শনিবার রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে 2024 সালে ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডিনায়ার, বিধায়িকা মীনা রানী সরকার, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই দিন এই অনুষ্ঠানে 2024 সালে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশম স্থান করে নেওয়া 3 জন তপশিলি জাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এ স্থান করে নেওয়া আরও 3 জন ছাত্রছাত্রীকে স্বর্ণ পদক ও মেধা পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রতি বছর এই অনুষ্ঠান করা হয়। অনেক ছাত্রছাত্রী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন না। যারা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করতে পেরেছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। তিনি আরও বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর এক অনুপ্রেরণার নাম, জীবনের পথ প্রদর্শকের নাম। তিনি বলেছিলেন, শিক্ষিত হও, ঐক্যবদ্ধ হও এবং নিজের অধিকারের জন্য লড়াই করো। এই বিষয়টি ডক্টর বি.আর. আম্বেদকরের কাছ থেকে শেখার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস। কেন? তার মেধার মাধ্যমে, কৃতিত্বের মাধ্যমে তাকে আমরা সেই জায়গাটা দিয়েছি। ডক্টর বি.আর. আম্বেদকর আজ আমাদের সামনে একজন আইডল, একজন ইন্সপিরেশন, আমাদের জীবনের পথপ্রদর্শক, যিনি বলেছিলেন শিক্ষিত হও, একত্রিত হও এবং নিজের অধিকারের জন্য লড়াই করো। তো এই জিনিসটা ডক্টর বি.আর. আম্বেদকর থেকে আমাদের শিখতে হবে। তার জীবনী থেকে আমাদের উৎসাহিত হতে হবে, অনুপ্রেরণা গ্রহণ করতে হবে। এখানে ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছেন, আমি জানি না আপনাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি। আমি বলি, আপনাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করে ফেলেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ সময়ের উপর দিয়ে আমরা যাচ্ছি এবং এটা বর্তমান যুগটা খুব কম্পিটিশনের যুগ। কমন মানুষ, সাধারণ মানুষকে খুব বেশি মানুষ সম্মান দিতে চায় না। আপনার মধ্যে যদি আলাদা কোনো কোয়ালিটি, ক্যাপাসিটি না থাকে, আপনি কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হওয়ার চান্স খুব কম। আপনি যদি মনে করেন যে আমি গ্রাজুয়েশন করব, মাস্টার ডিগ্রি করব বা বড় কোনো প্রফেশনাল কোর্স করে আমি জীবনে সফল হয়ে যাব, ভুল ভাবছেন। আমাদের রাজ্যে প্রতি বছর মাস্টার ডিগ্রি পাস করে বেরিয়ে অনুষ্ঠান শেষে এক একান্ত সাক্ষাৎকারে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করতে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে। এবছর রাজ্যের মোট 6,784 জন ছাত্রছাত্রীকে ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হয়। এর জন্য ব্যয় হচ্ছে মোট 46,84,200 টাকা। আজকে ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশেষ করে আমাদের এই জেলার যারা মেধাবান ছাত্রছাত্রী আছে, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা ক্লাস 8 থেকে 10 পর্যন্ত গত পরীক্ষাতে যারা 60% প্লাস মার্ক নিয়ে পাশ করেছেন, তাদেরকে আমরা ডক্টর বি.আর. আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড প্রদান করেছি। এটা আমাদের একটা রুটিন প্রোগ্রাম, যদিও কিছুটা বিলম্ব হয়েছে আমাদের অনুষ্ঠান করতে বিভিন্ন কারণে। তো এটা প্রত্যেক বছরই দিয়ে থাকি। এই বছর আমরা এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রায় 6,784 জনকে আমরা সম্মাননা জানিয়েছি ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার, এবং সেখানে মোট 46,84,200 টাকা আমরা তাদেরকে অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে দিয়ে দেবো, ডিবিটির মাধ্যমে। মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদেরকে ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে উৎসাহিত করা, এবং তাদের সারা বছর তারা যেভাবে কষ্ট করে পড়াশোনা করে বা অনেক গরিব ছেলেমেয়েরা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা যাতে উৎসাহিত করতে পারি, তারা যাতে পরের বছর আরও ভালো রেজাল্ট করতে পারে, তার জন্যই এই প্রোগ্রামের আমরা আয়োজন করে থাকি। এই অনুষ্ঠানে রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের নির্বাচিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বক্তব্য রাখেন দপ্তরের সচিব দীপা ডিনায়ার, বিধায়িকা মীনা রানী সরকার এবং আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।